রূপালী পর্দার পর এবার দক্ষিণের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তারে এগিয়ে মেগাস্টার থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম। বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে ৭৯ আসনে জয় পেয়ে মোট ১০৭ আসনে এগিয়ে থালাপতির দল। সরকার গঠনে ম্যাজিক নাম্বার ১১৮। অন্যদিকে তার ৬০টি আসনে এগিয়ে তার প্রধান প্রতিপক্ষ ডিএমকে। চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে এখন কেবল সময়ের অপেক্ষা থালাপতির রাজনৈতিক বিজয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রূপালী পর্দা থেকে রাজনীতির ময়দান, দু ক্ষেত্রে ব্যাপক দাপটের সাথে বাজিমাত করেছেন দক্ষিণের বিখ্যাত মেগাস্টার থালাপতি বিজয়। বিধানসভা নির্বাচনে তামিলনাড়ু থেকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম বা টিভিকে। দীর্ঘ ৪৯ বছর পর তামিলনাড়ুর রাজনীতিতে ফের যেন একচ্ছত্র আধিপত্যের জানান দিচ্ছে চলচ্চিত্র। তামিলনাড়ুর সরকার গঠনের ম্যাজিক ফিগার ১১৮ এর খুব কাছে ১০০টিরও বেশি আসন নিয়ে এগিয়ে আছে থালাপতির দল তামিলগা ভেট্রি কাজাগাম। যদিও দল গঠনের মাত্র ২ বছরের মাঝেই এমন চমক দেখালেন দক্ষিণের এই সুপারস্টার, কিন্তু তামিলনাড়ুর রাজনীতির ইতিহাসে বহুদিন থেকেই বেশ সক্রিয় তার পদচারণা। ২০০৯ সালে প্রথম জনহিতকর কাজের জন্য বিজয় মাক্কাল ইয়াক্কালাম গঠন করেন বিজয়। ছোট পরিসরে শুরু করলেও এই সংগঠনের মধ্য দিয়ে রাজনীতিতে হাতেখড়ি হয় বিজয়ের। ২০২১ সালে স্থানীয় নির্বাচনে বিপুল ভোটে জয় পায় বিজয় মাক্কাল ইয়াক্কালাম। এরপরই আরও জোরালো হয় বিজয়ের রাজনীতিতে আবির্ভাবের গুঞ্জন। ২০২৪ সালে সেই গুঞ্জনকে সত্যি করে থালাপতি বিজয় গঠন করেন তার দল তামিলগা ভেট্রি কাজাগাম। তবে রাজনীতিতে অভিষেকের বহু আগে থেকেই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছেন বিজয়। তামিলনাড়ুর নাগরিকত্ব সংশোধনী আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা, নিটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার রাজ্য সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাপতি। এছাড়াও পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে ভোট কেন্দ্রে সাইকেলে চড়ে উপস্থিত হয়েছিলেন তিনি। এছাড়াও গেল বছর কারুরে তার জনসভায় হওয়া এক অপ্রীতিকর ঘটনায় তার দায়িত্বশীল আচরণ ব্যাপক নজর কাড়ে মানুষের। এখনো তামিলনাড়ুর বিধানসভা সেন্ট জর্জ ফোর্টের মসনদে কে বসবে ঠিক না হলেও মোটামুটি নিশ্চিত থালাপতির বিজয়। অন্যদিকে ৫০টির বেশি আসনে এগিয়ে আছে তার প্রধান প্রতিপক্ষ ডিএমকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।